ম্যাগি বানাবো, খুব শর্টে আমি ম্যাগি বানাচ্ছি। ম্যাগি বানাবো তার জন্য নিয়ে নিয়েছি একটু গাজর গ্রেটার দিয়ে কুচিয়ে নিয়েছি, আর কটা ফুলকপির টুকরো নিয়েছি, আর একটা ডিম আর টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা তো একটু আছেই, আর ম্যাগি মশলা দিয়েই করব। বেশি ঝাল ফাল করে কিন্তু বানাবো না। আর ম্যাগি আমি আলাদা করে কিন্তু সিদ্ধও করছি না, আমি খুব শর্টে করব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প করে, দিয়ে ফুলকপিটা আগে একটু ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজার সময় একটুখানি নুন দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজাটা এমন হবে যেন খাওয়ার সময় একটু কচকচ করে। তো ফুলকপি কিন্তু আমি খুব ছোট করে কেটে নিয়েছি। ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি টমেটো, কুচিয়ে রাখা টমেটো আর গাজরটা দিয়ে দেবো। টমেটোটা আগে দিলাম, টমেটোটা দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। একটু নেড়ে এবার গাজর কুচোনোটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটা নাড়াচাড়া করে সবজিটা সব থেকে সরিয়ে মাঝখানে একটু ফাঁকা করে ডিমটাকে দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালো করে এর মধ্যেই ঝুড়ো করে একসাথে মিশিয়ে দেবো। আমি কিন্তু ডিম আলাদা করে তুলে রাখিনি। এই দেখো, ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এর সঙ্গে, সবজির সঙ্গে। আমি কিন্তু খুব শর্টে করছি। এবার এর মধ্যে ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি, তারপরে অল্প জল দিয়ে একটু ঢেকে রাখবো। ম্যাগিটা একদম শুকনো শুকনো করবো। আলাদা করে জল গেলেই এইভাবে করে আমার আর তখন সময় নেই। এই দেখো, এবার অল্প করে জল দিলাম, জল দিয়ে একটা থালা ঢাকা দিয়ে রেখে দেবো। আর ম্যাগি দেখবে একটুও গায়ে গায়ে লাগবে না, একদম শুকনো করে ম্যাগিটা বানিয়ে নিয়ে নেব। এবার ম্যাগির মশলা দুটো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢেকে রাখবো। আমি কিন্তু আলাদা করে বেশি করে কিন্তু নুন টুন দিইনি। ম্যাগি মশলা কিন্তু সমস্তটাই থাকে, ঝালও থাকে, নুনও থাকে, সবই থাকে। এই দেখো, ঢেকে রেখেছিলাম। ম্যাগির জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আর একটু টেনে গেলেই এবার ম্যাগিটা নামিয়ে নেব। এই দেখো, ম্যাগি কিন্তু একদম রেডি, ঝরঝরে একদম ম্যাগি হয়ে যায়। যে দেখছো, এবার সস দিয়ে খাবার জন্য রেডি করে দেবো। এই যে ম্যাগি একদম রেডি। ম্যাগিটা এবার নামিয়ে নিলাম। এবারে ওপর দিয়ে একটু টমেটো সস ছড়িয়ে দিচ্ছি। সকালে এটা খেতে দিলাম রেডি করে। খুব সহজভাবে এবং খুব অল্প সময়ে ম্যাগি বানিয়ে নিলাম।